ময়াতকে এই যে চিকেন দিয়ে আর হচ্ছে পাউরুটি দিয়ে নাস্তা বানাই দিলাম। আর এখানে হচ্ছে ওর জন্য চিকেন ফ্রাই করতেছি, টিফিনে দিয়ে দিব। ময়াতকে স্কুলে বিদায় দিলাম, এখনও নামে নাই, মানে নামতেছে নিচে। এত বৃষ্টি আসতেছে আজকে, কালো হয়ে গেছে একদম। দেখি ময়াতকে দেখা যায় কিনা। ওই যে দেখেন মাছালারা বসে গেছে, বলি না আমার বাসার সামনে মাছালারা বসে সবসময়। ওইদিকে আরও অনেক আছে, এখানে এই এক দুজন বসে আর কি। ওই যে ময়াত যাচ্ছে। চলে গেল আকাশের অবস্থা দেখেন। ও আর এইদিকে হচ্ছে কালকে পাখিদেরকে চাল দিয়ে রাখছি, দেখেন অনেকগুলা খেয়ে শেষ করে ফেলছে। এটা পুরাটা শেষ হলে আবার রিফিল করে দিব। যাই, এখন হচ্ছে নাস্তা বানাবো, ঘর বাড়ি গুছাবো। আজকে তো সেই আমার কাজের খালা আসার কথা, দেখি কি করে, আসে নাকি সত্যি। দেখেন কি পরিমাণে আকাশটা কালো হয়ে গেছে আর অনেক বাতাস। আমার বাসা উপরে তো শো 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 করে আওয়াজ হচ্ছে বাতাসে। এখন দুপুর বেলা রান্না করব, মানে এখন বাজে হচ্ছে 10টা। সকাল 8টার থেকে আমার কাজের ওই খালাকে ফোন দেওয়া শুরু করছি। সে একদিনে ছুটিতে গেছিলো, আজকে হচ্ছে 4 দিন। তো সে ফোন ধরে না, সে কালকে রাতে বলছে যে আজকে সে সকালে কাজে আসবে। 3 দিন ধরে একই কথা বলতেছে। তারপরে এখন আমি কিন্তু সকাল 6টায় ঘুম থেকে উঠছি, ওর জন্য সমস্ত কিছু জমায় রাখছি এখানে। 10টার সময় এখন ফোন সে ফাইনালি ধরছে, ধরার পরে বলতেছে আমি আজকেও আসি নাই, আমি কালকে আসবো। এনিওয়ে এখন এতগুলা কাজ আমার একসাথে গুছাইতে হবে, দেখি আমি কি কি গুছাইতে পারি, আজকে কি কি শেয়ার করতে পারি। আমার মনে হয় না যার কিছু ভিডিও করতে পারবো, দেখি তারপরও চেষ্টা করব। আজকে যেহেতু হচ্ছে একা কাজ করতেছি আর সময়ও বেশি নাই, তো চিন্তা করলাম যে একটা জিনিস রেডি করব আর একটা করে রান্না বসাই দিব, তাহলে আমার একদিকে কাটতে কাটতে একদিকে রান্না হয়ে যাবে। তো আমি হচ্ছে ঢেঁড়স ভাজির জন্য ঢেঁড়স কেটে নিছি। এখন একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ঢেঁড়সটা ভাজি করব। তো এখানে যে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম, ঢেঁড়স ভাজি করে নিব এমনি কোনো মশলাপাতি ছাড়া, শুধু লবণ দিয়ে। কিন্তু এখনও লবণ দিই নাই, ঢেঁড়সটা একটু সিদ্ধ হোক তারপরে লবণ দিব, কারণ ফার্স্টে লবণ দিয়ে দিলে ঢেঁড়সটা হিজল হয়ে যায়, হ্যাঁ, এর জন্য। এখানে হচ্ছে এখন লাউটাকে কেটে লাউ দিয়ে ডাল দিয়ে বিভিন্ন মশলাপাতি দিয়ে একসাথে বসাই দিলাম। আর এই চুলায় হচ্ছে ঢেঁড়স ভাজিটা হচ্ছে। এখন আমি রুই মাছ রান্না করব। তো রুই মাছ কোনো মানে মাত্র নিয়ে আসছি, এই যে দেখেন কালকে এটা আনা হয়েছে, কোনো বাছা হয় নাই, কাটাই আছে। আঁশ ফেলে ভালো করে ধুয়ে নিতে হবে। তো এগুলো প্রসেস করতে করতে চুলায় এর জন্য ডাল আর হচ্ছে লাউ আর যে ঢেঁড়স ভাজিটা বসাই দিচ্ছি, এখন এটাকে প্রসেস করে নিব। এখানে হচ্ছে আমি মাছগুলাকে ভেজে রাখছি, যেখানে অল্প কয়েকটা, আর এখানে হচ্ছে বাকি সব হতেছে। মশলা কষাই নিতেছি এটার মধ্যে। এখন আমি মাছগুলাকে মশলা কষানো হলে দিয়ে দো পেঁয়াজুর মতো করব। মশলা কষানো হয়ে গেছে, আমি এখন মাছগুলাকে দিয়ে দিচ্ছি এখানে। তো এখন আমি এটাকে ঢেকে মিডিয়াম আঁচে করে দিব। রান্নাবান্নাগুলো শেষ করলাম, ঢেঁড়স ভাজি করছি, এখানে হইতেছে রুই মাছ ভুনা করছি, আর এখানে হচ্ছে লাউ ডাল রান্না করছি আর ভাত। আর এই যে বাসা পুরোটা গুছাই নিছি, গেস্ট আসবে একটু পরেই। বাসা গুছায় একদম 3 দিন ধরে বাসা শুধু ঝাড়ু দিয়ে রাখছিলাম, মুছি নাই, যেহেতু বাসার হেল্পিং হ্যান্ড আসে নাই। আজকেও ফোন দিছি, সে কালকে আসবে বললো। তো 3 দিনের সব ময়লা বাসা আজকে ক্লিন করছি। তো এখন মেহমানরা আসবে, আমি ওয়েট করতেছি। এই যে সব গুছাই নিছে। এখন যারা আসবে, আমার মামি আসবে, মামা তো বোন আসবে, ওরা হচ্ছে আমার বাসাটা চিনে না,
এখন আবার আমি ওদেরকে এমনি লোকেশন পাঠাইছি, বাসার নাম্বার পাঠালে তো আর বাসা আসলে চেনাটা ডিফিকাল্ট, এর জন্য হচ্ছে এখন আমি ওদেরকে একটু লাইভ লোকেশন দিয়ে দিব। পরীক্ষা 1টার সময় শেষ হয়ে যাবে, এখন 1:45 মতো বাজে, তো লাইভ লোকেশন দিয়ে দিব, ওরা লাইভ লোকেশন দেখে চলে আসবে। এই তো ব্যস্ততম দিন কাটতেছে, আকাশ মেঘলা, বৃষ্টি হয়েছে কিন্তু এখন আবার বৃষ্টি নাই। এখানে আমার মামি আসার সময় তরমুজ নিয়ে আসছে, আইসক্রিম নিয়ে আসছে, তরমুজটা এত ভালো ছিল, মানে আমি অনেক দিন এরকম তরমুজ পাই না, মানে খুব খুব বেশি মজা। দুপুরবেলা হচ্ছে মাছ রান্না করলাম, দেখাইলাম না, এখন সন্ধ্যাবেলা হতেছে একটা মুরগি ভুনা করতেছি, আর এখানে হচ্ছে নুডলস বানাচ্ছি। তো এই তো এখন আমরা নাস্তা পানি সারবো, তারপরে ময়াতকে পড়তে বসাবো, তারপর রাতে ডিনার করে ঘুমায় যাব। এই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে না, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন। বাই।